হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমরা সকলেই সবসময় ভালো থাকবে, এটা চাই। আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি ভিডিও একটা ছোট্ট আপডেট দিব। সেটা হচ্ছে কমলা মানে জালি মানে এই টাইমে কিভাবে টিকাবেন, মানে কোন ফাঙ্গিসাইড দিবেন, কি বিষ স্প্রে করবেন, কোন খাবার দিবেন, সবই ভিডিওর মধ্যে বলা থাকবে। আর আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের কাজে দিবে। যাই হোক, আমি দেখাচ্ছি গাছে কি পরিমাণে আগে ফল এসছে সেটা আমি দেখাচ্ছি। প্রচন্ড পরিমাণে, এই যে সবগুলো দেখালে মানে প্রত্যেকটা জায়গায় এমন হারে ফল এসছে। যদিও কিন্তু এত ফল টিকবে না আমি জানি অবশ্যই, কারণ গাছের শক্তি বা ক্ষমতা অনুযায়ী টিকবে। এই যে প্রচন্ড পরিমাণে জালি এসছে, জালিগুলো কিন্তু অনেক মোটা হয়ে গেছে। এই টাইমে যদি আপনারা মানে এই জালিগুলোকে রাখতে চান, অবশ্যই সব টিকবে না, যেগুলা মানে থাকবে আর যেগুলা ঝরবে। তো যাই হোক, তবে এই টাইমে আপনারা বেশি বেশি করে প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যে কোনো একটা। যেমন যদি হয়তো এই সপ্তাহে সাপ পাউডার দিলেন, তো সামনে সপ্তাহে আপনারা দিবেন ওই অ্যান্ট্রাকল। তারপরে সপ্তাহে আপনারা দেখা যাচ্ছে দিবেন ওই ব্লাইটক্স কপার। মানে সপ্তাহে চেঞ্জ, মানে 3 সপ্তাহ, 3 7 21 দিন। এবার 21 দিনের মধ্যে হয়তো প্রথম দিন সাপ পাউডার দিলেন, ঠিক 7 দিন পর হয়তো ব্লাইটক্স কপার দিলেন, তার 7 দিন পর আবার হয়তো অ্যান্ট্রাকল দিলেন। তবে লিটারে মাত্রা অল্প, আপনি 1-1.5 ml দিতে পারেন, মানে 1-1.5 গ্রাম দিতে পারেন অথবা 2 গ্রাম দিতে পারেন। হাইস্ট 2 গ্রাম দিবেন, তার বেশি দেওয়া যাবে না। এটা সপ্তাহে আপনারা একদিন করে স্প্রে করবেন, মানে 3 সপ্তাহে 3 রকমের 3টা করবেন। আরো মেলা কোম্পানির ফাঙ্গিসাইড আছে, সেগুলা দিবেন। দেখবেন যে গাছে আশা করি এই টাইমে জালিগুলো ঝরাও বন্ধ হবে, আর বেশি জালি ঝরবেও না। আর মেন হচ্ছে কিন্তু এই টাইমে কিন্তু জল টান দেওয়া যাবে না। যেমন এই গাছটা আমার এখন জল টান পড়তে লেগেছে, এই টাইমে কিন্তু মানে জল দিতে হবে, যে শুকিয়ে সাদা হয়ে গেছে। আর অনেকের গাছে আমাকে ফোন করে, কমেন্টও জানাচ্ছে যে জালি মানে ঝরে আছে, কিভাবে টিকাবো। তো মেন হচ্ছে আল্লাহ যদি দেয় জালি অবশ্যই টিকবে, আর যদি না দেয় টিকবে না। তবে সামান্য একটু আমাদের যত্ন পরিচর্যা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। বেশি কিছু করার দরকার নাই। তা আমি যেমন পাশে একটা ভিয়েতনাম গাছ দেখাচ্ছি, এই ভিয়েতনাম গাছটাতে কি পরিমাণে ফুল এসছে। এই যে সব ফুল এসছে বলে যে সব ফুলই টিকবে তা না। মানে এর মধ্যে দেখা যাচ্ছে যে 100-র মধ্যে শুধু 5% টিকবে, আর ওই 5% টিকলেই প্রচুর লেবু হবে। আর প্রচন্ড পরিমাণে ভিয়েতনামে বা যে কোনো লেবুতে ফুল আসে, লেবু জাতীয়তে। এবার ফুল যে আমরা ভাববো যে সব ফুলেই কিন্তু জালি হবে বা লেবু হবে, এটা না। দেখা যাচ্ছে এরকম একটা ডালে 4টে 5টা হলো, এরকম একটা ডালে 4টে 5টা হলো, এরকম একটা গাছে দেখা যাচ্ছে যে 20-30টা বা অনেক সময় 40-50টা লেবু হয়। তো এটাই যথেষ্ট। জালি প্রচুর আসে, মোটামুটি হাজার হাজার জালি আছে। যেমন এই গাছটাই না করলেও কত যে জালি আছে, অগন্তি জালি। যদি দেখানো যায় ক্যামেরায়, দেখলে বুঝতে পারবে আমার বন্ধুরা। তো জালি প্রচুর আসে, তো এত জালি মানে টিকে না, অল্প অল্প টিকে। আর যেটা টিকবে জালিগুলো মোটা হবে, ফল হবে প্রচুর, তারপর সব কিছু ভালো হবে। আর বিশেষ সময়ে মানে ঝরে যায়, যেমন প্রচন্ড পরিমাণে রোদ তাপমাত্রা পড়লে কিন্তু অনেক সময় জালি ড্যামেজ হয়ে ঝরে যায়। তারপর দেখা যাচ্ছে যে আপনার এই টাইমে ওই কুয়াশা নিহর পড়ে, এটা ঠান্ডা গরম চলছে, তো ওই মানে কুয়াশা নিহরগুলো পড়ে জালির বোঠার গুঁড়াটা ড্যামেজ হয়, দিয়ে অনেক জালি ঝরে যায়। তো এই টাইমে বেশি বেশি করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর অবশ্যই গোড়াতে যেন জলের না টান হয়, জলটা অবশ্যই দিবেন, মানে প্রতিদিন মাত্রায় জল দিবেন। আর মানে শুকিয়ে গেলে তো অবশ্যই জল দিবেন, জলটা মেনটেন করবেন। অতিরিক্ত জলও দিবেন না, অতিরিক্ত জল দিলে মানে কাদা হয়ে থাকবে, তখন আবার শিকড় ড্যামেজ হয়ে যাবে, গাছ মারা যাবে। গাছ যেমন জল মানে প্রতিদিন হয়তো শুকাচ্ছে আবার দিচ্ছেন, শুকাচ্ছে আবার দিচ্ছেন, অতিরিক্ত জল দেওয়ার দরকার না। আর এই টাইমে অবশ্যই খাবার দিবেন না কিছু। খাবার দিলে গাছের সব জালি ঝরিয়ে দিবে, গাছে গ্রোথ দিবে। এই টাইমে ভুল করে খাবার দিবেন না। জালিটা মোটামুটি টিপ্পির মতো মোটা হবে, ছোট যে টিপ্পিগুলা হয় ওই টিপ্পির মতো যখন মোটা হবে, তখন আপনারা হাড়কুচি, তারপরে খোল পচা, তারপরে শিংকুচি, এই সবগুলা মাঝে সাঝে দিতে থাকবেন। 1 মাসে হয়তো এই মাসে যদি হাড়কুচি দেন, সামনের মাসে খোল পচা দিবেন, তারপরের মাসে শিংকুচি, তারপরের মাসে দেখা যাচ্ছে 2-1 চামচ ডিএপি, পটাশ 10-26 এসবগুলো দিবেন। প্রচন্ড পরিমাণে গাছের জোর গতি থাকবে, ফল মোটা হবে, সবকিছু ভালো হবে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে বোরন স্প্রে করবেন। এই মানে ভিডিওর আপডেট। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার আসছি, ভিডিওটা অবধি শেষ করছি।